মর্নিং বন্ধুরা, অনেক দিন বাদে যাচ্ছি বাজারে। একটু দেরি হয়ে গেছে, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে, 10টা 10:30 বাজে। তো দেখি যে যা পাবো আনবো। খুব কালকে থেকে প্রচুর ক্লান্ত ছিলাম, তো একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তারপরে বাজারে যাবো কি যাবো না, আমি ভাবছিলাম ডাল আলু সেদ্ধ করবো। তারপরে ভাবলাম যে না, যাই একটু বাজারে যাই। কালকে তো এমনিতেও বাজারে যেতেই হতো, তো আজকে যখন ফ্রি টাইম আছি বাজারটা করে নিয়ে আসি, একটু অল্প কিছু বাজার করে নিয়ে আসি। আজকে হয়ে যাবে, কালকে যাতে হয়ে যায় সেই কারণে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজওয়ালে আরও একটা নতুন কথা। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছো। ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। ওর আবার শুরু হয়ে গেছে, এই চল চল চল। এবার ওকে খুলে দাও দরজাটা, দরজা খুলতেও পারবে না। বাবা কেমন একটা লাগছে আমার, কেন বলে তো, কত দিন বাদে, প্রায় 25-26 দিন পরে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। চলো দিনটা শুরু করা যাক। দুটোই দাও। না, 4টে নিয়ে কি করবো, বাড়িতে নেই, বাড়িতে দুজন খাবো শুধু। না গো, 4টে নেবো না দাদা, বেশি হয়ে যাবে। কাঁচকলা নেই, কাঁচকলা নেই, দাও তো দুটো। চলো চলো চলো, কড়াইতে চলে যাও। চলো রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে কাঁচকলা আলু আর একটুখানি দিয়ে দিয়েছি টমাটার, এটা দিয়ে হবে ঝোল। আমার না একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কেন বলো তো, যেহেতু 21-22 দিন বাড়িতে ছিলাম, আর এখানে তারপরে এলাম 3 দিন ধরে বিয়ে বাড়ি যাচ্ছি। রান্নাবান্না তো কিছু করতে সেরকম হচ্ছিল না আর কি। তো আমার আর এমনিতে বাড়িতেও সেরকম কেউ থাকছে না, ফাঁকাই দুদিন ধরে নিজেই হয়তো সারাদিন একা থাকছি, বিকেলবেলাটা আবার বিয়ে বাড়ি যাচ্ছি। তো আজকে রান্না করছি, আমার এমন একটা ফিলিং হচ্ছে যে আমি এখানে বেড়াতে এসেছি, এই বাড়িতে বেড়াতে এসেছি, মানে বাড়ির লোক সবাই চলে গেছে, আমাকে রান্না করে খেতে হচ্ছে, এরকম একটা ফিলিং হচ্ছে। মানে এতদিন বাড়িতে কাটিয়ে এসেছি, মানে এই ফিলিংটা এখন হচ্ছে আর কি। তো সেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সিম্পল মাছ ভেবেছিলাম যে বললামই তো ডাল আলু সেদ্ধ করবো, তারপর ভাবলাম যে না, একটুখানি যাই। এতদিন ওই হাবি জাবি সব রিচ খাওয়া হয়েছে, একটুখানি কাঁচকলার ঝোল খাই পাতলা। বড়মশাই তো খাবে না, শ্বশুরমশাইও ভালোবাসে, আমিও মোটামুটি ভালোই বাসি, তো ওটাই করে নিই, সেটাই করছি। আর বর এখন রেডি হচ্ছে অফিস বেরোনোর জন্য। ভালো রোদ উঠেছে আজকে। আবার 2 দিন বাদে আরেকটা জিনিস আসছে, অকেশন। কি বলে তো তোমরা বলো তো, কমেন্ট করে বলো, পুরোনো ভিউয়ার্সরা কমেন্ট করে বলো যে আর 2 দিন পরে কি এমন একটা স্পেশাল দিন আসছে, যার জন্য আমি একটু হ্যাপি। আবার সেই আগের রুটিন, রান্না করলাম, স্নান করলাম, পুজো দিলাম, সব জায়গাতে একই রুটিন যদিও বা। তো পুজো দিলাম, তারপরে এই যে খাবার নিয়ে বসেছি, শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসেছি, আমিও খাবার নিয়ে বসে পড়েছি। এখন 1:30টাও বাজেনি, 1:19 বাজে, কিন্তু সকালে যেহেতু কিছু খাইনি তাই খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক, তারপরে দেখা যাক কী করা যায়। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। একদম জম্পেস করে ভাত খেয়ে ঘুম দিয়ে এই উঠলাম 6টার সময়, উঠে সন্ধে দিলাম, শ্বশুরমশাইকে চা করে দিলাম। ভাবলাম আমিও একটুখানি হাফ কাপ খাই, মানে ঘুমের যে সেটা কেটে যাক। আর আমার বরমশাই এখনও আসেনি, দেরি করে আসবে, কারণ ও যাবে ওইখান থেকে বিয়েবাড়ি থেকে আবার ডাক পড়েছে। আমাকে বলছিল, আমি বলছি না, আমি আর যাবো না, আমার ভালো লাগে না, এই যাও আবার, মানে একটা যাই হোক, যাই গিয়ে হয়তো 10-15 মিনিট বসে খেয়ে দিয়ে চলে আসি। আমার না খুব কষ্ট হয় এরকম করে। তো আমি বললাম তুমি চলে যাও, গিয়ে সময় কাটিয়ে আসো, আমি আর আজকে যাবো না। তো যাই হোক, সেই কারণে ভাবলাম যে একটু চা খাই। মনে ঘুমটা যখন ভাঙছে তখন মনে ভাবছি এখান থেকে যদি ফুচকাওয়ালা যেত তাহলে খেতাম, কিন্তু যাচ্ছে না যখন, একটু চাই খেয়ে নিই, যদি যাই এরপরে তাহলে ফুচকা খাবো, একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করছে, বুঝলে। আর আজকে তো শেয়ার করার মতন কিছুই নেই তোমাদের সাথে, তাই এরকম বকবক করেই সময় কাটাচ্ছি, যেভাবে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। যারা দেখছো তাদের অনেক ভালোবাসা, একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। চা খেতে কারা সন্ধ্যেবেলা ভালোবাসে, সন্ধ্যেবেলা চা না ছাড়া চলে না, তারা অবশ্যই কমেন্ট করো। আমি চা খেতে অতটা ভালোবাসি না, কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় 1 চুমুক 2 চুমুক খাওয়া যেতেই পারে, একটুখানি মাথাটা ছাড়বে বা মুডটা একটু চেঞ্জ হবে, তো সেই জন্যই খাচ্ছি উইথ 2 বিস্কিট। অ্যাকচুয়ালি বিস্কিট দুটো খাওয়ার জন্যই চাটা নেওয়া।
দেখো এখন রাত 10টার সময় আমি চা পাতা ফোটাচ্ছি। কেন বলো তো? চা খাবো না, কিন্তু চাটা ফোটাচ্ছি একটা কারণে। দেখো লাল রক্তের মতন রচা করেছি। কেন বলো তো? যা হেনা ভেজাবো। অনেক দিন মাথায় হেনা দেওয়া হয় না। পরশু দিন শ্যাম্পু করব, তো ভাবলাম যে চুলে হেনাটা কালকে দেবো। একটা দিন শ্যাম্পু করবো না, শুধু ধুয়ে রেখে দেবো। একটা দিন থাকবে চুলের, মানে চুলের অনেক দিন অযত্ন হয়েছে না, পুরো শীতকালটা তো ভালো করে চুলে যত্নই করতে পারিনি। চুলটা না খুব রাফ লাগছে আজকে। তো যাই হোক, এখন এই জলটা ঠান্ডা হোক, চা পাতাটা আমি একটুখানি দুধ নিয়ে আসি। শ্বশুরমশাই খাওয়ার সময় দুধ চেয়েছিল, দুধ গেছে শেষ হয়ে। আমি ভেবেছিলাম যে দীপকে আসার পথে বলবো একটা দুধ নিয়ে চলে এসো, এক্ষুনি ফোন করলাম, বললো অনেক দেরি হবে। তো সেই কারণে দোকান বন্ধ হয়ে যেতে পারে। তো আমিও কিন্তু সন্ধেবেলা না, এই তো 9:45টার সময় শ্বশুরমশাইকে খেতে দিলাম। আমিও অল্প করে খেয়ে নিয়েছি। ভাত খেতে না ইচ্ছে করছে না। ভেবেছিলাম দীপ আসবে, ওকে বলবো রুটি নিয়ে আসতে, একটু বেগুন ভাজা করে রুটি দিয়ে খাবো। তো সে তো আর হলো না। ও বেটা আস্তে আস্তেই 11:30 মতন বেজে যাবে বললো। তো তার জন্য ভাবলাম যে কটা ভাত খেয়ে নিই, খেতে ইচ্ছে করছে না, তাই অল্প কটা খেয়েছি। আর একটু দুধ আনি, শ্বশুরমশাইকেও দুধ দেবো, যেহেতু দুধ চেয়ে দিতে পারলাম না। তো আর আমিও দুধ খেয়ে নেবো, কারণ অল্প ভাত খেয়েছি। এরপরে যদি কিছু না খেয়ে শুয়ে পড়ি তাহলে পেটে খিদে চোচো করবে। আর তার মধ্যে একটু আগে ওয়াশরুমে গেছিলাম, মানে বুঝতে পারছো তো, পটি করেছি, পুরো পেটে যা ছিল বেরিয়ে গেছে। ও কাকু, দুধ আছে? শক্তি আছে? রিচ আছে? রিচ একটা রিচ দিয়ে দাও আজকে। চলো, অনেক কিছু নিয়ে চলে এসেছি। শুধু দুধ আনতে গিয়ে জিরে আনলাম, তেজপাতা আনলাম, তারপরে ডাল আনলাম, অনেক কিছু আনলাম। বাবা, দুধ এনেছি, দেবো? হ্যাঁ, এই কাকুর দোকান থেকে আনলাম। হ্যাঁ, মেয়েরা জি দেখো, আমি এখন হেনাটা ভেজাচ্ছি। লাস্টলি শ্বশুরমশাই প্রথমে বললো দুধ খাবে না, তারপরে ফাইনালি বললো দিয়ে এনেছো যখন একটু দাও। তাই বাবাকে দুধটা দিয়ে এসে আমি এবারে এই জলটা দেখলাম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি আর এখন দুধ খাইনি। এখন বাজে 10:39, 11টা বা 11:30টার সময় খাবো। যে এবার মনে হচ্ছে এটা বেশি হয়ে গেল গো, জলটা পাতলা করেই দেবো তাহলে, আর বেশি কিছু টক দই দেবো না। কালকে কী দেবো চলো কালকেই দেখাবো। আ গয়া দুধ আছে? তোমাকে তো ফোন করে বললাম যে আমি কাকুর দোকান থেকে সব নিয়ে এসেছি। ভেরি গুড, যাও ফ্রিজে রেখে আসো। 11:22 বাজে এখন। আমার বরে বাবাকে নাকি 3বার ঘুরিয়েছে। 1 টাকা দেয়নি, বলেছিল আমার বাবাকে সকালে 1 টাকা দিতে, আমার পয়সা নেব। বাকি ব্যবহার কি গো? বলছে ঠিক আছে। এসেই ঘরে কিন্তু বসলো না, এসেই ফ্যানটা চালালো, জামা কাপড় খুলে বাথরুমে চলে গেলো। তাহলে ফ্যানটা চালানোর কি দরকার? আর দেখো দুধ এনেছে, এই দুধটা আমরা ইউজ করি না, এই দুধটা প্রচুর পাতলা। তো যাই হোক, এনেছে যে কালে চা ফা করে নেবো। আমার চুল বাঁধা হয়ে গেছে, দেখো চুল বাঁধা হয়ে গেছে। দুধটা একদম উষ্ণ গরম আছে, হালকা। তো যাই হোক বন্ধুরা, বর এসে গেছে, চুল বাঁধা কমপ্লিট। তো এই দুধটা খেতে খেতে আজকে ভিডিওটাও শেষ করব। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সাপোর্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে ভিডিওগুলো দেখতে একটু কমেন্ট করো, ঠিক আছে? আরে বাবা, চলো টাটা, ভালো থেকো সবাই, ঠিক আছে? বাবা গোপ হয়ে গেছে।